ওয়াইসিস স্কলারশিপ আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেই আপডেট হচ্ছে ওয়াইসিস স্কলারশিপে টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, না পেয়ে থাকলে কি করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইসিস স্কলারশিপ 2023-24 দেখতে পাচ্ছ স্কলারশিপের টাকা না পেলে কি করবে জেনে নাও সমস্ত তথ্যটা। তোমরা যদি ওয়াইসিস স্কলারশিপ থেকে টাকা যদি না পেয়ে থাকো তাহলে এই প্রতিবেদনে কি করবে সেটাই উঠে এসেছে তোমাদের সামনে। এটাই একদম সমস্তটাকে একের পর এক স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই তোমরা বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখার পর যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুর সাথে ভিডিওটি প্রচুর মানে শেয়ার করে দেবে। চলো প্রতিবেদনটি কি উঠে এসেছে সেটা তোমার সামনে শেয়ার করছি। দেখতে পাচ্ছ ওয়াইসিস স্কলারশিপ পেমেন্ট আপডেট। যে সকল ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে ওয়াইসিস স্কলারশিপের জন্য আবেদন করেছিল তাদের অধিকাংশ ছাত্রছাত্রীরা ওয়াইসিস স্কলারশিপের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এই স্কলারশিপ থেকে টাকা পায়নি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে যে সকল ছাত্রছাত্রী ওয়াইসিস স্কলারশিপ থেকে এখনও পর্যন্ত একটা কিস্তিরও টাকা পাওনি, তাদের টাকা পেতে কি করতে হবে এবং কতদিনের মধ্যে টাকা পাবে সমস্ত বিষয়টা তুলে ধরবো। দেখতে পাচ্ছ টাকা যদি না পেয়ে দেখতে পাচ্ছ ওয়াইসিস স্কলারশিপে এসটি এসটি ওবিসি স্কলারশিপে পেমেন্ট এখনও পর্যন্ত না পেয়ে থাকলে কি করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি না পেয়ে থাকো তো তোমাদেরকে একের পর এক সেইটাই তুলে ধরেছি। দেখতে পাচ্ছ একে কি বলা হয়েছে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একে কি বলা হয়েছে তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। এই যে একবারও তুমি যদি ওয়াইসিস স্কলারশিপ থেকে একটি কিস্তির টাকা না পেয়ে থাকো, মানে তুমি ওয়াইসিস স্কলারশিপে তুমি যদি একটা টাকাও না পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমার স্কলারশিপের স্ট্যাটাসটি একবার চেক করে নাও যে তোমাদের স্কলারশিপটি বর্তমানে কি অবস্থাতে রয়েছে। তুমি যদি ওয়াইসিস স্কলারশিপে মনে করো একটা টাকাও পাওনি তাহলে তোমরা অতি অবশ্যই তোমার স্কলারশিপের স্ট্যাটাসটা একবার চেক করে নাও। যদি মানে কী অবস্থা রয়েছে সেটা দেখে নাও। আর যদি তোমার স্কলারশিপে আবেদন পত্রটি সমস্ত ভেরিফিকেশন ঠিক থাকে এবং তোমার আবেদনপত্র আন্ডার প্রসেস থাকে তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য। যদি তোমার ওয়াইসিস স্কলারশিপে আন্ডার প্রসেস থাকে তাহলে তোমার বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে টাকা পাওয়ার জন্য। এটা একটা প্রথম উঠেছে, সেটা তুলে দিলাম প্রতিবেদনটা। এবার এটা প্রথম প্রতিবেদনটা তোমার সামনে তুলে ধরলাম। আর দ্বিতীয় যে প্রতিবেদনটা রয়েছে সেটা তুলে ধরছি। 2023-24 শিক্ষাবর্ষ যে সকল বর্ষ থেকে সরকারে ওয়াইসিস স্কলারশিপে আধার কার্ড অনুযায়ী টাকা দিচ্ছে। বলছে তোমরা জানো যে ওয়াইসিস স্কলারশিপে তোমাদেরকে আধার কার্ডের টাকা কিন্তু দিচ্ছে। সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে স্কলারশিপে আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা দিয়েছিল সেই অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি ছাত্রছাত্রীরা আধার কার্ড দিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি প্রথমে ক্রেডিট করেছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের ওয়াইসিস স্কলারশিপের টাকা ঢুকছে। তাই অবশ্যই ওয়াইসিস স্কলারশিপের স্ট্যাটাসটি একবার চেক করে দেখে, কারণ সেই কোন ব্যাঙ্কে তোমাদের স্কলারশিপের টাকা ক্রেডিট হচ্ছে তা বুঝতে পারবে। তোমরা বলছো একবার ব্যাঙ্কে গিয়ে তোমরা ওয়াইসিস স্কলারশিপটা এডিট করো বা বুঝো, তাহলে তোমরা বুঝতে পারবে যে টাকাটা কোন ব্যাঙ্কে তোমাদের ওয়াইসিস স্কলারশিপের টাকাটা তোমাদের ক্রেডিট হচ্ছে, বুঝে নিতে পারলে। এবং দ্বিতীয় টেপ যেটা বলেছি সেটা তোমরা আবার শুনে নাও, ঠিক আছে। অনেক ছাত্রছাত্রীরা আধার কার্ডের সঙ্গে পেমেন্ট পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক প্রথম কেআইসি করা ছিল। প্রথম কেআইসি করা ছিল, কিন্তু বর্তমানে পেটিএম ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে সকল ছাত্রছাত্রী পরবর্তী যে ব্যাংকের সঙ্গে আধারে কেওয়াইসি করা আছে সেই ব্যাংকে টাকা ঢুকছে। তোমরা আগে অনেক ছাত্রছাত্রীরা পেটিএম ব্যাঙ্কে কিন্তু কেআইসি করা ছিল, কিন্তু পেটিএম ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার পরে বলছে তোমার এরপরে যে কেআইসি করা আছে সেখানে কিন্তু তোমাদের কেআইসি করে আমরা পেটিএমের পরে যে তোমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক করা আছে তাহলে সেখানে কিন্তু টাকাটা ঢুকছে। কিন্তু তোমার যদি পেটিএম ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো ব্যাঙ্কে আধার কেআইসি করা থাকে তাহলে সেখানে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। সেক্ষেত্রে তোমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটিকে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আধার কেআইসি করে নাও। এটা হচ্ছে তৃতীয় টিপ। তোমরা স্টেপটা বুঝতে পারলে বা তোমাদেরকে বোঝাতে পারলাম যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। আর একটি কী বলা রয়েছে এখানে তোমরা শুনে দাও। লোকসভা নির্বাচন চলাকালীন অফিসের কাজগুলো খোলা থাকবে, তাই লোকসভা ভোট চলাকালীন অবশ্যই টাকা পেয়ে যাবে। সেক্ষেত্রে নিরাশ হওয়ার কোনো কারণ নেই।
তোমরাকে বারবার বলেছি, তোমরা তো ভিডিওতে ভুলভাল কমেন্ট করো। বলেছিলাম যে ভোটের আগে টাকা দেবে, ভোটের আগে টাকায় তোমরা পাবে, সেটা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সেই আপডেটটাই কিন্তু উঠেছে। যারা মনে হয় টাকা পাওনি, আমরা হয়তো আর টাকা পেলাম না বা পাবো না, সেরকম কোনো কারণে সবাই টাকা পাবে, তোমরা একদম নিরাশ হও না। আজকের এই প্রতিবেদন নিজস্ব বুঝতে পারলে, তাই আজকে তোমাদের এই প্রতিবেদন নিজস্ব বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারে। তাই তোমরা বলছি, তোমরা আজ অবশ্যই বন্ধুটা প্রচুর মানে শেয়ার করো, যারা নিরাশ হয়ে বসে আছে যে টাকা আমরা হয়তো পাবো না হয় স্কলারশিপে। তাই তোমরা বলো, তোমরা ভিডিওটি প্রচুর মানে শেয়ার করো বন্ধুদের সাথে, তারাও টাকা পাবে। এই ছিল আপডেট, তোমার সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াইসি স্কলারশিপের ভিডিও পাওয়ার জন্য। এবং যে কোনো স্কলারশিপের ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলতে প্রতিনিয়ত কিন্তু পোস্ট করে থাকি। তাই তোমরা বলো, তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, এই ছিল ভিডিও, তোমার সামনে তুলে ধরলাম।